তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার আমি আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। টক ঝাল মশলার আচার। তোমরা সবাই আমার এই রেসিপিটা দেখতে থাকো। হ্যাঁ, এই জন্য দেখো বন্ধুরা, এটা জিরে লাগবে 2 চামচ, 2টো তেজপাতা, গোটা ধনে, এটা সাদা সর্ষে, এটা কালো সর্ষে, আর এটা হচ্ছে মৌরি। এটা মৌরি, আর এটা হচ্ছে আজওয়ান। আর এটা মেথি আছে, আর 5-6টা মতন শুকনো লঙ্কা আছে। এইগুলো এখন শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। মশলাটা শুকনো কড়াই ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে এলাম। মশলাটা কিন্তু পুরো পাউডার করিনি, একটু আধ ভাঙার মতন করেছি। আচারটা যখন খাওয়া হয় না, তখন দাঁতের মধ্যে লাগলে খুব ভালো লাগে খেতে। এই আমটাকে আমি কেটে হলুদ মাখিয়ে রৌদ্রের মধ্যে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে। এবার আমি আচারটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এই আমটার জন্য আমি 2 চামচের মতো লবণ দিলাম, আর হলুদটা সকালের মধ্যে দিয়ে দিয়েছি সকালে, এখন একটু কম করে হলুদ দেবো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো দিলে আচারের রঙটা খুব ভালো আসবে। এটার জন্য আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ 5 ফোড়ন দিলাম। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। চামচ কালো জিরে, আর একটুখানি সন্দক লবণ দিলাম। এবার 1/2 চামচ হিং দিলাম। এই যে ভাজা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। ভাজা মশলা এটা 2 চামচের মতন দিলাম। দেওয়া হয়ে গেছে। এবার তেলটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি, এবার এর মধ্যে ঢেলে দিলাম। আচারের মধ্যে হিংটা দিলে খুব সুন্দর খেতে হয়, টেস্টিও হয়। এই আচারটা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, আর কেমন খেতে হয়েছে আমাকে তোমরা জানাবে। তোমরা বাড়িতে বানাবে আর আমাকে জানাবে। বেশ, আমার আচার এরকম রেডি হয়ে গেছে। আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আমার আচার বানানোটা কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে কমেন্ট করে, আর এইভাবে বানিয়ে খাবে, দেখবে